नमस्कार बंधुरा सन्तु इनफोटेक यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা আমরা যারা প্রতি মুহূর্তে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বা বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড কাজ করি, আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইনিং এর কাজ করতে হয়, অর্থাৎ প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের বিভিন্ন রকম ডিজাইনিং এর কাজ করতে হয়। তা আমরা কেউ কোরেল ড্রতে বিভিন্ন রকম ডিজাইন করি, কেউ বা ফটোশপে করি। তা বন্ধুরা আজকে সেরকমই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো, অর্থাৎ আমরা যারা ডিজাইনিং লাইনে কাজ করি কীভাবে আপনারা ডিজাইনগুলো তৈরি করবেন। তা বন্ধুরা আমার কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে মক প্রিন্টিং থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্লেক্স ব্যানার ডিজাইন করবার জন্য কিন্তু প্রচুর রকমের ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি করতে হয়। তা আমরা ফটোশপেও বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড তৈরি করি এবং কোরেলডাতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড সাজিয়ে তৈরি করি। বন্ধুরা ফটোশপই সবথেকে ইজিয়েস্ট মাধ্যম, এই ফটোশপেই কিন্তু আপনারা সবথেকে ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবলিমিশন মক ব্যাকগ্রাউন্ড আমার লেখা রয়েছে, অর্থাৎ আমি মক প্রিন্টিংয়ের জন্য যে সকল ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করি বা ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে তৈরি করি আপনাদের একটু স্যাম্পল দেখাচ্ছি। তা আপনারা এরকম টাইপের কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, সেটি মক প্রিন্টিংয়ের ক্ষেত্রে হোক বা অন্য টি শার্ট প্রিন্টিংয়ের ক্ষেত্রে হোক বা আরও অন্যান্য যে কোনো রকমের ফ্লেক্স ব্যানার ডিজাইন করবার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এরকম ডিজাইন কিন্তু তৈরি করতে হবে। তা বন্ধুরা এখানে আমি কিছু প্লেন সিম্পল ডিজাইন আপনাদের দেখাবো। তো এখানে দেখুন বন্ধুরা একটি শুভ অন্নপ্রাশন নিভান এই একটি ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছি। এটা একদম প্লেন অ্যান্ড সিম্পল, অর্থাৎ ইনস্ট্যান্ট কাস্টমারকে যখন আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে হবে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন। তাই এর মধ্যে কী রয়েছে, একটি ফটো রয়েছে। এই ফটোটাকে আমরা কি করেছি, এই ফটোটাকে আমরা দেখাচ্ছি লেয়ারে গিয়ে রিমুভ লেয়ার মাস্ক ডিসকার্ড করলাম, অর্থাৎ এখানে কিন্তু অ্যাড লেয়ার মাস্ক অপশানটি দেওয়া রয়েছে। তা ডিসকার্ড যখন করলাম দেখুন পুরো ছবিটি চলে আসলো, অর্থাৎ ছবিটি কিন্তু এরকম ছিল, আমরা ডিসকার্ড করে ছবিটাকে কিন্তু এরকম তৈরি করে দিয়েছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে। তো এর মধ্যে কিছু বেলুন দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু জন্মদিন অন্নপ্রাশন এগুলোতে বিভিন্ন রকম সাইডে আপনারা বেলুন দিতে পারেন। এবং দেখুন এই যে বেলুনটা আমি ডাউনলোড করে কিন্তু এখানে লাগিয়েছি কাজে। এবং এর মধ্যে দেখুন একটি ছবি রয়েছে, অর্থাৎ পার্টিকে বলেছি দু রকম ছবি দেওয়ার জন্য। তো এখানে দু রকম ছবি পার্টি দিয়েছে এবং তার মধ্যে একটি ফ্রেম রয়েছে। এই ফ্রেমগুলো কিন্তু সব আমরা নেট থেকেই কিন্তু ডাউনলোড করে নিয়েছি। আপনারা যে কোনো ফ্রেম নিয়ে কিন্তু তার মধ্যে ছবিটা বসিয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা এইটি কিন্তু একটা প্লেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রেডিমেড কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেয়েছি। আপনারা সিডি ডিভিডি বা বিভিন্ন রকম টেমপ্লেট বা বিভিন্ন রকমের পিএসডি টেমপ্লেট কিন্তু এখন মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তাই এই সকল টেমপ্লেটগুলো ইউজ করেও কিন্তু আপনারা এরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখুন এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছি, এইগুলো কিন্তু আলাদা আলাদা ফটো, অর্থাৎ এই ফটোটিও কিন্তু একটি এফেক্ট আমি এখানে দিয়েছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ফটোটা মিশে গেছে, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে। এখানে একটি আলাদা ছবিটিকে ঘুরিয়ে স্ল্যান্টিং করে আমি ফ্রেমের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগছে এবং এটি কিন্তু একটি আলাদা ছবি। তা এই রকম ছবিগুলো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশিয়ে দিয়ে, অর্থাৎ যাতে দেখতে সুন্দর লাগে এরকম একটি এফেক্ট দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তা আমি বন্ধুরা আরও কিছু ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছি, অর্থাৎ একটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো এর মধ্যে অনেকগুলো ছবি দিয়েছি, অর্থাৎ একটি দুটো তিনটে চারটি পাঁচটা ছবি দেওয়া হয়েছে। সেই ছবিগুলোকে কিন্তু একটি কোলাজ মতো তৈরি করে মক প্রিন্টিংয়ের জন্য তৈরি করেছি। এবং যেহেতু এটি একটি বার্থডে ব্যাকগ্রাউন্ড সেজন্য কিন্তু এর মধ্যে একটি বার্থডের কেকও আমি দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, অর্থাৎ আপনাদের পছন্দসই আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড এই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ ছবিগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে কিন্তু আপনারা একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন এবং চাইলে আপনারা পার্টিকে দেখেও নিতে পারেন যে কোন ব্যাকগ্রাউন্ডটা পার্টির পছন্দসই হচ্ছে। এখানে দেখুন একটি ছবি অ্যানিভার্সারির ছবি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এরকম টাইপের ছবিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। অর্থাৎ এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এবং তার মধ্যে কিন্তু টেক্সট এফেক্ট দিয়ে কেক বসিয়ে বিভিন্ন রকমের এফেক্ট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়াও বন্ধুরা এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করছি, যে সকল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা নিজেরা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন একটি হ্যাপি বার্থডে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সামনে একটি কেক রয়েছে, অর্থাৎ টপিক রিলেটেড কিছু স্যাম্পল জিনিস কিন্তু আপনারা প্রথমে কালেক্ট করে রাখবেন বা আপনারা সেভ করে রাখবেন। সেই সকল জিনিসগুলোই কিন্তু আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কাজে লাগাবেন। তো এখানে দেখুন একটি ছবি আলাদা এবং এই ছবিটিও কিন্তু আলাদা রয়েছে। এই ছবিটিকে কিন্তু আমি কাটিং করে এর মধ্যে বসিয়েছি এবং ছবিটির মধ্যে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডও ছিল, তা আমি পুরো ছবিটি কাটিং করে কিন্তু এখানে বসিয়েছি এবং পিছনে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, তার পিছনেও কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ অন্য কোনো ছবিতে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু ইউজ করেছি, সেই জন্য পিছনের লেয়ারে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডকে কিন্তু সেটিং করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন। তা বন্ধুরা এরকম ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজ যদি আপনারা আলাদা করে শিখতে চান বা আলাদা করে আপনারা জানতে চান কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করছি, তা সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো। তবে আপনারা এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড বানাতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আরও যদি ডিটেলসে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে তৈরি করলাম সেই রিলেটেড ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এখানে একটি নিউবর্ন বেবির একটি বার্থডে সেলিব্রেশন হবে, তাই জন্য একটি মক পেন্টিং করা হয়েছে।
তো এখান থেকে হ্যাপি বার্থডে সেই প্লেন ব্যাকগ্রাউন্ডটি আমি রেখেছি এবং এখান থেকে একটি টেক্সট লিখে দিয়েছি অহনা, এবং তার নিচে কিন্তু একটি কেক দেওয়া রয়েছে। অর্থাৎ এই কেকটি কিন্তু আমি বিভিন্ন জায়গায় কাজে লাগাই, কারণ এই কেকটি কিন্তু দেখতে সুন্দর, চকলেট কেক। এরকম টাইপের কিন্তু আপনারা বিভিন্ন রকমের নিজেদের পছন্দ মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, এবং এরকম টাইপের ফ্রেম কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। বিভিন্ন টেমপ্লেট পিএসডি রয়েছে, এছাড়াও আপনারা নেট থেকেও পেয়ে যাবেন এরকম টাইপের ফ্রেম। আপনারা এই ফ্রেমগুলো কিন্তু তৈরি করে রাখবেন এবং আপনাদের পছন্দ মতো কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করতে পারবেন। আপনারা চাইলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিলেও কিন্তু আপনাদের অন্য একটি লুক নেবে। অর্থাৎ আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা সব ধরনের ব্যাকগ্রাউন্ড নিজেরাই নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা আমি আরও কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, যে স্যাম্পলগুলো কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। শুধু একটু প্রসেসটা জেনে নিলেই কিন্তু আপনারা সহজেই নিজেরা নিজেদের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। তা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বার্থডে বলুন বা বিভিন্ন ধরনের অন্নপ্রাশন বলুন, এই সকল ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দরকার লাগে। এছাড়াও বিয়ের কার্ড বানাতে, বিভিন্ন রকম ডিটিপির কাজ করতে, বা ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং, এই সকল কাজগুলো করতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের আমাদের প্রয়োজন হয়। তা এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা এই প্রসেসেই কিন্তু তৈরি করবেন। তা আমি আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফ্লেক্স তৈরি করবেন, অর্থাৎ নিজেদের ব্যবসার ফ্লেক্স তৈরি করবেন। তা এখানে দেখুন একটি টেডি বিয়ার আমি এখানে ইউজ করেছি। তা টেডি বিয়ারটি যেহেতু খুব বাচ্চা, সেজন্য মধ্যখানে একটি টেডি বিয়ার দিয়ে দিয়েছি, এবং ওর যেহেতু টেডি বিয়ারটা পছন্দ সেজন্য কিন্তু আমি পার্টির থেকে জিজ্ঞেস করেই কিন্তু টেডি বিয়ারটা দিয়েছি। তা আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের পুতুল যোগ করতে পারেন যদি মেয়েদের। এবং এখানে দেখুন দুটো আলাদা ছবি কিন্তু আমি ইউজ করেছি, অর্থাৎ যে ছবি আপনাকে পার্টি দেবে সেই ছবির ওপরেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে সাজিয়ে সুন্দর করে তৈরি করতে পারবেন। এখানে দেখুন অন্ততপক্ষে কম বেশি 1000 ডিজাইন রয়েছে, সেই সকল ডিজাইনগুলো কিন্তু আমি তৈরি করেছি। তো এই সকল ডিজাইনগুলো আপনারাও তৈরি করতে পারবেন যদি আপনারা প্রসেসগুলো জানেন, এবং কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করব, কোথা থেকে ব্যাকগ্রাউন্ডগুলো নেব, এই প্রসেসগুলো যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এরকম টাইপের ডিজাইন তৈরি করতে পারবেন। তা এই ডিজাইনগুলো আপনারা যদি নিজেরা শিখে নিতে পারেন তাহলে আপনারা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগাতে পারবেন। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তাই এই রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই রিলেটেড ভিডিও যারা আমরা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু প্রতি মুহূর্তে লাগবে। তা বন্ধুরা ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।